Back to my Digital Institute by SM Majumdar YouTube channel and Facebook page. I hope you are doing well. So today we are going to learn 20 daily usable sentences. So let's begin the video. তো আজকে আমরা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ 20টি বাক্য আমরা জানব, যেগুলি আমাদের দৈনন্দিন কাজে অর্থাৎ বিশেষ করে প্রতিদিন আমাদের ব্যবহৃত হয়। তো প্রথম বাক্য হচ্ছে হাউ আর ইউ। হাউ আর ইউ তো অর্থ হচ্ছে তুমি কেমন আছো। হাউ আর ইউ, যখনই তুমি কারোর সাথে দেখা হবে তোমার, তো তখন বলতে হবে যে হাউ আর ইউ, কেমন আছো। হাউ আর ইউ, কেমন আছো, তুমি কেমন আছো। তো তখন উত্তর হবে আই এম ফাইন, আমি ভালো আছি। তো দ্বিতীয়ত হচ্ছে হোয়াট আর ইউ ডুইং। তো দ্বিতীয়ত হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এখানে অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, আর অর্থ হচ্ছে তুমি কি কাজ করছো, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, হোয়াট অর্থ হচ্ছে কি, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি কাজ করছো অর্থাৎ তুমি কি করছো। তো হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং, তো হোয়ার আর ইউ গোয়িং এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়ার অর্থ হচ্ছে কোথায়, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। গো অর্থ যাওয়া, যে তুমি কোথায় যাচ্ছ। তো এরপরে হচ্ছে প্লিজ ওয়েট এ মোমেন্ট, অর্থাৎ প্লিজ ওয়েট এ মোমেন্ট, একটু থামো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু থামো। প্লিজ ওয়েট এ মোমেন্ট, একটু অপেক্ষা করো। তো এইরকম সেন্টেন্স আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। এগুলি আমাদের নিত্য প্রয়োজনীয়, এগুলি আমাদের জানা উচিত। যদি আমরা এগুলি আমাদের জানা থাকে, তাহলে আমরা সরাসরি ইংরেজিতে কথা বলতে পারবো। তো প্লিজ ওয়েট এ মোমেন্ট অর্থ হচ্ছে যে একটু থামো, একটু অপেক্ষা করো। তো এরপরে হচ্ছে কাম হেয়ার, এটি খুবই প্রয়োজন। কাম হেয়ার, কাম হেয়ার অর্থ হচ্ছে এখানে আসো। কাম হেয়ার, এখানে আসো। কাম হেয়ার, এখানে আসো। গো দেয়ার, তো গো দেয়ার অর্থ হচ্ছে সেখানে যাও। গো দেয়ার, সেখানে যাও। কাম হেয়ার, এখানে আসো। গো দেয়ার, সেখানে যাও। তো এরপরে হচ্ছে লিসেন টু মি, এটি খুবই গুরুত্বপূর্ণ। যখনই অনেক বেশি মানুষের সঙ্গে কথা বলবে, তখন অনেকে অনেক কিছু কথা বলে, তো তখন ইংরেজিতে যদি কথা বলতে হয়, তখন বলতে হবে লিসেন টু মি। লিসেন টু মি, লিসেন টু মি, শুনো আমার কথা শুনো। লিসেন টু মি, একটু শুনো আমার কথা শুনো। লিসেন টু মি, লিসেন টু মি, আমার কথা শুনো। লিসেন টু মি, আমার কথা শুনো। লিসেন টু মি, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। লিসেন টু মি। তো ডোন্ট ওরি, খুবই গুরুত্বপূর্ণ। ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ডোন্ট ওরি হচ্ছে, ডোন্ট ওরি এর মানে হচ্ছে যে ভয় পেও না। তে যদি কেউ ভয় পায়, তো তখন তাকে বলতে হবে যে ডোন্ট ওরি। এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো যখনই কেউ ভয় পাবে, তো তখন তাকে ইংরেজিতে যদি কথা বলতে হয়, তো তখন তাকে বলতে হবে ডোন্ট ওরি, তো ভয় পেও না। তো এরপরে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হচ্ছে আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড, আই অর্থ হচ্ছে আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বুঝা, তো আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড। তো এরপরে হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এর কথা হচ্ছে, এর মানে হচ্ছে তো আমি এটি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, আমি এই ম্যাটারটি, এই বিষয়টি বুঝতে পারছি না। তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এর মানে হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। তো নেক্সট হচ্ছে স্পিক, স্পিক স্লোলি, স্পিক স্লোলি, স্পিক স্লোলি এর কথা হচ্ছে মানে হচ্ছে যে একটু ধীরে কথা বলো। তো স্লোলি, স্লোলি কথার অর্থ হচ্ছে ধীরে, মানে আস্তে আস্তে, একটু ধীরে কথা বলো। স্পিক স্লোলি। তো যখনই কেউ জোরে জোরে কথা বলবে, যখন স্পিডে কথা বলবে, তখন তাকে ইংরেজিতে যদি বলতে হয়, তাহলে তখন তাকে বলতে হবে স্পিক স্লোলি। তো স্পিক স্লোলি এর কথা হচ্ছে মানে হচ্ছে যে ধীরে কথা বলো, আস্তে আস্তে কথা বলো। তো নেক্সট হচ্ছে যে সে ইট এগেইন, সে ইট এগেইন, আবার এটি বলো। সে ইট এগেইন, আবার এটি, এগেইন অর্থ হচ্ছে আবার। সে ইট এগেইন, সে অর্থ হচ্ছে বলা, তো সে ইট এগেইন এর মানে হচ্ছে যে আবার কথা বলো, আবার বলো, আবার এটি বলো, আবার এটি বলো। যখনই একটি কথা বুঝতে পারবে না, তখন যদি আবার বলতে হয়, তাহলে বলতে হবে যে সে ইট এগেইন, আবার এটি বলো। তো এরপরে হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, এটি খুবই গুরুত্বপূর্ণ। যখনই কাউকে জিজ্ঞাসা করবে, তো হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তো মাই নেম ইজ এস এ মজুমদার, মাই নেম ইজ এস এ মজুমদার, আমার নাম হলো এস এ মজুমদার। তো নেক্সট হচ্ছে যে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো। নাইস টু মিট ইউ, যখনই কারোর সাথে সাক্ষাৎ করে অনেক কথা বলে, যখন বিদায় নেওয়ার সময়, ওয়েন ইউ গো টু লিভ, তো তখন বিদায় নেওয়ার সময় তখন তাকে বলতে হবে যে নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে আমার অনেক ভালো লাগলো। তো নাইস টু মিট ইউ। তো এইরকমই ভিডিও, এইরকমই বাক্য আমাদের আরও অনেকগুলি রয়েছে। এখানে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি
বাক্য আমরা বুঝেছি, সেন্টেন্সেস আমরা পড়েছি এবং শুনেছি। তো আমি বলবো, তো if you like this video, please like and share it, subscribe to this channel and press the bell icon.